সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া জেলায় গাবতলী উপজেলায় প্রত্যন্ত একটি গ্রামে। আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জান্নাতি, পূর্বে ছিল জান্নাতি, বর্তমান জান্নাতুল ফেরদাউস নামে পরিচিত, তাই না? তো তিনি পূর্বে ছিল মেয়ে, বর্তমান ছেলে। সেই কথাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আপনাকে ভাইয়া বলে ফেলেছি। এখন পূর্বে তো ছিলেন আপু, তাই না? হ্যাঁ, এখন ভাইয়া, কি ভাইয়া বলবো না আপু বলবো? এখন ভাইয়া হয়ে গেলেন, ভাইয়া এখন। ভাইয়া বলতে হবে না? হ্যাঁ, আচ্ছা, কেমন আছেন শুরুতে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। আপনার এখন বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স এখন 17। 17। তো আপনি ছোটবেলা থেকে তো মেয়ে হয়ে বেড়ে উঠেছেন, হ্যাঁ তাই না? মেয়েদের মতো চুল ছিল? হ্যাঁ, আসলো। কত লম্বা লম্বা ছিল? লম্বাই আসলো। অনেক লম্বা লম্বা চুল ছিল। হ্যাঁ, তো চুলগুলো কাটলেন কিভাবে বা কেন কাটলেন? এটা আমি মানে ছেলে হওয়ার পরেই কাটছি। ছেলে হওয়ার পরে? ছেলে হওয়ার পরে তার মেয়ে আমার থাকা যায় না, এই জন্য চুলটা কেটে মানে সেলুন থেকে কাটে ছোট করে নিয়েছে আর কি। আচ্ছা, ক্যামেরার দিকে তাকায় কথা বলুন, সমস্যা নাই। তো ছেলে হওয়ার পরে আপনি চুলটা কেটেছেন, তাই না? হ্যাঁ, তো ছেলে কিভাবে হলেন? মানে ছোটবেলা থেকে যখন আপনি মেয়ে হয়ে বেড়ে উঠেছেন, আপনি কি ছেলেদের কোনো কোনো কিছু পরিবর্তন দেখেছেন কিনা ছোটবেলা থেকে? না, ছোটবেলা থেকে দেখি না, কিন্তু মানে কিছুদিন আগে আমি এটা মানে নিজেই শারীরিকভাবে বুঝতে পারি, তারপর ডাক্তারি পরামর্শ অনুযায়ী আমি ছেলেদের পোশাক পরি আর কি ছেলে হই। আল্লাহ তাআলার এক অশেষ কৃপা, আল্লাহ তাআলা যাকে যা দেন তাতেই সবাই খুশি। তাই আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আল্লাহ তাআলা আমাকে ছেলে বানাইছে, আমি এতে অনেক খুশি। কিভাবে আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন? এটা আমি নিজেই বুঝতে পারি। আমি প্রথমে ছিলাম মেয়েদের আচরণটা নিয়ে মানে ছেলে হয়েছি, এইভাবে আমি বুঝতে পারি। আচ্ছা, লেখাপড়া? লেখাপড়া আমি এবার 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এসএসসি দিয়েছেন কি বালিকাতেই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আপনার সহপাঠীরা মেয়ে ছিল, সব হ্যাঁ, অবশ্যই সবাই মেয়ে। মেয়ে ছিল না? হ্যাঁ। তো মেয়েদের সঙ্গে অনেক খেলাধুলা করেছেন? অনেক খেলাধুলা করেছি, অনেক মানে ক্লাস করেছি, তাদের সাথে ঘোরাফেরা। তো সেই মেয়ে বান্ধবীগুলো আছে না? না, আছে। তো এখন তারা তারা এখন দেখে যাচ্ছে, আসছে প্রতিনিয়ত। এখন এসে কি বলতেছে আপনাকে? ওই আগেও যেরকম এখনো ওই রকম এখন বলতেছে তুমি তো এখন ভালো হয়ে গেছে, না এখন মানে বান্ধবী থেকে বন্ধু হয়ে গেছে। বান্ধবী থেকে বন্ধু হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনি বন্ধু? হ্যাঁ, আচ্ছা, তো আপনার এই যে মানে হঠাৎ করে এই পরিবর্তনটা, এগুলো কি হরমোনের কোনো কারণে হতে পারে না অন্য কোনো? এটা এখন বিজ্ঞান ভাষায় হরমোনের পরিবর্তনের কারণে হয়েছে। হরমোনের পরিবর্তনের কারণে? হ্যাঁ। আচ্ছা, তো ডাক্তারি কোনো চিকিৎসার মাধ্যমে কোনো চিকিৎসা লাগেনি, ডাক্তার শুধু মানে রিপোর্টটা মানে একটু চেক দিছে এবং তারপরে রিপোর্টটা দেখছে, দেখে তারপরে পরামর্শ দিয়েছে। তারপর পরামর্শ? কোথায় হ্যাঁ। ডাক্তার দেখেছেন কোথায়? আমি গাবতলী মানে সরকারি হাসপাতাল গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে দেখাইছি। গাবতলীতেই? হ্যাঁ। আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার বাবা, আমার মা আর একটা আমার ছোট ভাই। ছোট ভাই। তো আপনার এই যে হঠাৎ করে পরিবর্তনটা, আপনার বাবা মা বা ছোট ভাই তারা কি কখনো টের পেয়েছে? তারা এখনো মানে তারা প্রথমে টের পায়নি, আমি বলছি তাদেরকে, পরিবারের মানে কাছে আমি শেয়ার করি, তারপর ডাক্তারি পরামর্শ নিই। আচ্ছা, তো আপনার এই পরিবর্তনটা আপনার বাবা মা কি খুশি না বেজার? এখন আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা খুশি আছে। এখন আল্লাহ তাআলার বিরুদ্ধে তো কেউ যেতে পারে না, বাবা হোক, মা হোক, মানে পরিবার হোক বা সমাজ হোক, কেউ তো আল্লাহ তাআলার বিরুদ্ধে যেতে পারবে না। সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, হয়ে গেলে সবাই আলহামদুলিল্লাহ খুশি। সবাই খুশি? হ্যাঁ। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার আপনার এলাকাবাসী বা পাড়াপড়শি যারা রয়েছে তারা অনেক নানান ধরনের কুটিক্তি করে কথাবার্তা বলতে পারে, সেজন্য হয়তো তাদের বাবা মা ভাই বোন যারা রয়েছে মনটা একটু সাধারণত খারাপ থাকতে পারে। না, আমার মানে আমি যতটুকু মনে করি আমার এই বিষয়ে সমাজ কোনো কথা বলেনি, মানে সমাজের মানুষেরা সবাই খুশি হয়েছে আর কি, তারা কোনো প্রতি কথা বা মন্দ আচরণ এখনো করেনি। করেনি? হ্যাঁ। বাবা কি করে? বাবা কৃষি কাজ করে। কৃষি কাজ করে। আর মা? মা বাসায় মানে বাড়িতে থাকে, গৃহিণী। গৃহিণী। ছোট যে ভাইটার কথা বললেন তিনি? ও লেখাপড়া করে, এবার ক্লাস 8-এ পড়ে, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ে। গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়? হ্যাঁ। আপনি যে যে স্কুলে পড়ছেন ওটা তার পাশে। তার পাশেই? আচ্ছা, তো এখন আপনার এই যে পরিবারটা, আমরা এসে যেটা দেখলাম আপনার ঘরের অবস্থা একেবারে করুণ। তো আপনার পরিবারের মানে হাল ধরার মতো আপনার বাবাই কি রয়েছে না অন্য কেউ আছে? আমার পরিবারে
আমার বাবা ছাড়া আর কেউ নেই রোজগার করার মতো। বাবা ছাড়া আর কেউ নেই? না, তো বাবাকে সহযোগিতা করার মতো কেউ রয়েছে কিনা? বাবাকে সহযোগিতা করার মতো কেউ নেই। তো এখন তো আপনি বাইয়া হয়েছে। এখন এখন দায়িত্বটা আমার, কিন্তু আমি তো লেখাপড়া করবো, আমার অনেক আর্থিকভাবে টাকা পয়সার দরকার, বাবা মা হয়তো চালাতে পারবে না। তাই আমি বলতে চাই, যদি সরকারি বা কোনো মানে যে কোনো ফান্ড বা যে কোনো বিত্তবান ব্যক্তি বা সরকার যদি নিজেই দায়িত্বটা নিতে, আমার লেখাপড়া মানে আমার অনেক ইচ্ছা আছে, আমি লেখাপড়া করবো, তা এই দায়িত্বটা যদি তারা নিজে নিতে চায় তাহলে অনেক মানে উপকৃত হতো। আচ্ছা, এভাবে যে আপনি মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হলেন, হ্যাঁ, তো এলাকাবাসী বা পাড়াপড়শি বা আত্মীয় স্বজন কেউ দেখতে এসে কোনো সহযোগিতার হাত বাড়িয়েছে কিনা? এখনো মানে কোনো কেউ সহযোগিতার হাত বাড়ায়নি, তারা শুধু দেখে যাচ্ছে আর কি। শুধু দেখে যাচ্ছে? হ্যাঁ, সান্ত্বনামূলক কোনো কথাবার্তা বলছে? সান্ত্বনামূলক বলছে, কিন্তু কোনো একটিভাবে বিভিন্ন ভাবে সাহায্য করছে না। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনি সহযোগিতা পাবেন, তবে একটু সময়ের প্রয়োজন। তো আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি কি ডক্টরের পরামর্শে যদি আবার মেয়েতে থাকতে পারতেন ইচ্ছা করলে, তো আপনি সেটা করলেন না কেন? না, আমি নিয়মিত কিভাবে থাকবে এটা ডাক্তার কেমনে বলবে আর কেমনে করবে, এটা তো আমি বিশ্বাস করি না। আল্লাহ তাআলা ছেলে বানাইছে, আমি এখন ছেলেই হব। ছেলেই হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন নিয়মিত কিভাবে করবো না হবে আমার। ছেলে হয়ে বাবা মার মানে পাশে দাঁড়াবেন এবং হ্যাঁ, বাবা মার দুঃখ মোচন করবেন, এই তো? হ্যাঁ। তো কি কি চিন্তা ভাবনা, ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা আমি প্রথমেই বললাম, আমি নিজ পায়ে দাঁড়াবো, মানে আমার ডাক্তার হওয়ার খুব আপনি ইচ্ছা তো আছে। নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। এখন যোগ্যতা অনুযায়ী আমি মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আর কি। যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত হ্যাঁ, প্রতিষ্ঠিত করতে হলে তো আপনাকে অনেক দূরে গিয়ে যেতে হবে, বা কারো না কারো সাপোর্ট প্রয়োজন আপনার। হ্যাঁ, আমার পাশে সবার সাপোর্ট দরকার, সবাই যদি সাপোর্ট করে তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর তাদের সহযোগিতা ছাড়া আমি তো সামনে এগিয়ে যেতে পারবো না। না, সহযোগিতা ছাড়া এগিয়ে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, তো আপনার ছোট ভাইটা কি কোনো মানে পড়ালেখার পাশাপাশি কোনো আপনার দোকানে বসা বা অন্য কোনো? হ্যাঁ, একটু টুকটাক বসে দোকানে, আমি যখন প্রাইভেট বা স্কুলে যাই তখন ও বসে, আমার মা বসে, দোকানে একটু চলে। তারপর ও পড়াশোনা করে, ছোট মানুষ তো, মানে কেবল 13 বছর বয়স হচ্ছে, ও আর কি কাজ করবে। এখন আপনি বর্তমানে কি কাজ করছেন? আমি এখন স্টুডেন্টে আছি, মানে পড়াশোনা করব এই চিন্তা ভাবনা আছে। পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা? হ্যাঁ, তো পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করলে তো আপনি আপনার বাবা মার পাশে এই মুহূর্তে দাঁড়াতে পারছেন না, না, সংসারের হাল তো এই মুহূর্তে ধরতে পারছেন না। না, না। তাহলে হালটা কি বাবার হাতেই থেকে যাবে? এখন পরবর্তীতে এখন মানে যদি বাবার কোনো অসুবিধা বা বাবার পাশে দাঁড়ানো যায় সেই চিন্তা ভাবনাও আছে, মানে সহযোগিতা করা যাবে আর কি। সহযোগিতা করা যাবে? হ্যাঁ, আচ্ছা, তো আপনার এই যে এই মানে হঠাৎ করে পরিবর্তন বা এত কিছু, মানে আপনার এলাকাবাসী তো কোনো কিছু বলে না, তাই না? না, না। তো আপনার বন্ধু বান্ধব যারা দেখতে আসে মেয়েরা, হ্যাঁ, তারা তারা কিছু বলেছে কিনা? না, তারা কিছু বলেনি, তারাও মেনে নিয়েছে। যা এখন আপনার ছেলে ফ্রেন্ড আছে না, হ্যাঁ, তারা এসেছে দেখছে আপনাকে? এখনো আমি মানে কোনো বন্ধু হয়নি ছেলে, তা হবে, অবশ্য হবে যখন কলেজ লাইফ থেকে শুরু হবে আর কি। যখন যে কটা ফ্রেন্ড ছিল সবগুলো মেয়ে? হ্যাঁ, সব মেয়ে। ছেলে ছেলে কোনো ছেলে আছে, প্রাইভেটে ছেলেরা আছে, তারা তেমন ভাবে বন্ধুত্ব ছিল না। আমি তো গার্লস স্কুলে পড়েছি, ওই জন্য ততটা বন্ধুত্ব হয়নি। ছোটবেলা থেকে খেলাধুলা মেয়েদের সাথে? হ্যাঁ, ছোটবেলা কি থেকে কি মেয়েদের। খেলেছেন বলেন তো? আমি অনেক কিছু খেলেছি, আমি প্রায় আমার প্রিয় খেলা ফুটবল ছিল। আমি ছোটবেলা থেকে প্রাইমারি থেকে ফুটবল খেলতাম স্কুল থেকে। মেয়েদের সঙ্গে? তারপরে হ্যাঁ, মেয়েদের সাথে, মানে তারপরে হাই স্কুলে গিয়েও আমি ফুটবল খেলেছি, হ্যান্ডবল খেলেছি। সুন্দর সুন্দর খেলা রয়েছে। অনেক খেলা আছে আছে, মানে গ্রামে খেলছি, মানে দৌড়ছি, তারপরে অনেক কিছু বদম এরকম আমাদের এখানে প্রচলিত আর কি। সেই খেলাগুলো তো এখন আর মেয়েদের সাথে খেলতে পারবেন না। না, এখন পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা আছে, এখন কি খেলার বয়স, মানে আস্তে আস্তে যতদিন বয়স বেড়ে যাবে খেলা তো আর হবে না, এই আচ্ছা, জন্য। যাই হোক, এখন আপনার এই মানে এখন বর্তমান পরিস্থিতিতে স্থানীয়ভাবে কেউ এসেছে কিনা, আপনার পাশে কেউ দাঁড়িয়েছে কিনা, বা আপনাকে কেউ সহযোগিতা করেছে কিনা? এখনো কেউ সহযোগিতার হাত বাড়ায়নি বা আসেনি, কিন্তু সবাই নিয়ে যাচ্ছে, সবাই বলতেছে সাহায্য সহযোগিতা হবে, এরকম আশাবাদ, মানে সবাই আশা দিচ্ছে, কিন্তু এখনো কোনো সহযোগিতা আমরা পাইনি। আমাদের আমাদের বাংলাদেশি ভাইরা যারা প্রবাসে রয়েছে,
যারা প্রবাসী, তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো এই ধরনের অসহায় মানুষদেরকে সহযোগিতা করে থাকেন। এবং আমাদের বাংলাদেশেও বিভিন্ন বড় বড় কোম্পানির যারা এমডি রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তারাও আপনাদের পাশে এসে দাঁড়ায় বা আপনাদেরকে অনেক সহযোগিতা করে থাকে। তো বিশেষ করে আপনি কি তাদের সহযোগিতা গ্রহণ করবেন কি না? যদি কেউ নিজ ইচ্ছায় আমাকে সহযোগিতা করতে চায়, আমার পাশে আসে, তাহলে অবশ্যই তার সহযোগিতা তাহলে দরকার এখন এই পর্যায়ে আমার। আচ্ছা, তো যদি আপনি তাদের সহযোগিতা গ্রহণ করে থাকেন বা নিবেন যেহেতু, তাহলে আপনি কি আপনার এই যে আমার যে ভিডিওটা করছি, এই ভিডিওতে কি আপনার যোগাযোগ নাম্বার বা বিকাশ নাম্বার দিতে চাচ্ছেন কি না? হ্যাঁ, যদি কোনো বিত্তবান বা কোনো মানে উচ্চ পর্যায়ের লোক যদি আমাকে সহযোগিতা করতে চায়, অবশ্যই নাম্বারটা দেওয়া অত্যন্ত জরুরি। তাছাড়া তারা কিভাবে যোগাযোগ করবে আমার সাথে, যদি দেওয়ার ইচ্ছা থাকে তাদের? আচ্ছা, তা যদি আপনি গ্রহণ করবেন তাহলে আপনি নাম্বারটি বলে দেন, আপনার মুখে আপনি বলুন। 017554635। আরেকটি বার বলুন। 017554635। এটা আপনার এটা বিকাশ নাম্বার। ধরবে কি ফোন দিলে? ফোন দিলে আমি দেখবো আমার পরিবার আছে, এটা পুরো ফ্যামিলিতে থাকে আর কি, কোনো নিজস্ব ফোন নেই। পরিবার যে কেউ একজন হ্যাঁ, ধরতে পারে। ধরতে পারবে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আগে পূর্বে ছিল জান্নাত, এখন বর্তমানে জান্নাতুল ফেরদাউস। আসলে মানুষকে কখনো অবহেলা করে দেখতে নেই এবং মানুষকে কখনো ছোট করে দেখতে নেই। তো একসময় ছিল মেয়ে, বর্তমানে ছেলে রূপান্তর হয়েছে। মানুষের সবই উপরওয়ালার কারিশমা, এটা সবার ভাগ্য। আসলে সবার ভাগ্যতে এই ধরনের ঘটনা ঘটেও না। তো আমরা চাইবো জান্নাতুল ফেরদাউসের পাশে আমাদের দেশে যারা বিত্তবান রয়েছেন, যারা প্রবাসী ভাইরা রয়েছেন, তারা যেন ভাইটার পাশে দাঁড়ায়, একটু আর্থিক সহযোগিতা করে তার স্বপ্ন পূরণে যেন এগিয়ে আসে। সে প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।